শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা। আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। এই আজকে সকালবেলা, আজকে থেকে তো ঝুম্পা আসবে না 3 দিন। সংক্রান্তি মানে আমারও সংক্রান্তি। সব কিছু পরিষ্কার করে রান্নাঘর একদম খালি করে পরিষ্কার করে এই স্নান করে আসলাম, যেহেতু ঝুম্পা আসবে না, নো চাপ। শ্যাম্পু ট্যাম্পু করে একদম পরিষ্কার হয়ে এসে এবার ঠাকুর পুজো করে আজকে টুকটাক কিছু মানে বানাবো আর খাবো গরম গরম। আর ফ্রিজের কিচ্ছু আজকে খাবো না। আর কি বলো তো, এইগুলো সব মেনে এসছি, শুনে এসছি, তো আমি ডাইরেক্ট মানিনি, কিন্তু মা বাবার কাছে শুনে এসছি। বিয়ের পর শ্বশুর শাশুড়ির যদিও এত নিয়ম ছিল না, তাও টুকটাক মানতেন উনিও, যার জন্য এগুলো খারাপ লাগে। ঠিক আছে, এবার ঠাকুর ঘরে ঢুকি, পুজো করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। সংক্রান্তির দিন সাজুগুজু করতে চলে এসেছি আজকে। মনে হলো অনেক দিন ধরে আসি না গো, সেই নভেম্বরে দুবাই যাওয়ার আগে করে গেছি, আর আসা হয়নি ডিসেম্বরে। নালে ভেবেছিলাম আর কয়েকদিন পরে আসবো, সরস্বতী পুজোর আগে। দেখেছো কোথায় চলে এসেছি। এবার ঢুকি। রূপার পার্লারে আসলে কি বলো তো, আমার ফুল রেস্ট। এত সুন্দর হয়েছে না এখন পার্লারটা, ভালোও লাগে আসতে। ঢুকে নি, আবার পরে কথা বলবো। মালকিন বসে আছে। অনেকদিন পর এসে রূপাকে পেলাম। অবশ্য রূপা এই সময় আসে। সারাদিনের ব্যাপার, ফাঁকাই আছে। আমি তো ভাবছি আজকে বোধহয় প্রচন্ড ভিড় পাবো। আসো, আমার সাজানোর ম্যাম। আসলে প্রচন্ড আরাম। আমি তো ঘুমিয়েই পড়ি। ও হচ্ছে টুসি, ও হচ্ছে আমার মেকআপ ম্যান। ও না থাকলে আমি আসি না। আগেই রূপাকে ফোন করে বলি টুসি আসছে, করে করে অভ্যাস হয়ে গেছে ওর কাছে। ও হচ্ছে কল্যাণী, ও নতুন তাও অনেক দিন, 2-3 মাস হয়ে যাচ্ছে। আমি আগের বার এসে দেখেছি ওকে, দেখেছি না? আচ্ছা, তখন জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, সাজগোজ কমপ্লিট হলো। এই এতক্ষণে আমায় ছাড়লো। ও যতক্ষণ না মনের মতন হবে ছাড়বে না। এবার বেরোবো, তারপর আবার তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে পৌঁছে কথা বলবো।